দক্ষিণ করিমগঞ্জ ইকবালময় সভাস্থলে মানুষের উপচে পড়া ভিড় ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে এটাই। কয়েক হাজার কর্মীদের উপস্থিতিতে ইকবাল হোসেন জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত পশ্চিম বালিয়া বাজার। মানুষের আস্থা, ভালোবাসা ও ভবিষ্যতের স্বপ্নের প্রতিচ্ছবি দেখে হতবাক কংগ্রেস শিবির। গতকাল সন্ধ্যায় লক্ষ্মীবাজার গান্ধাই জোনের আয়োজনে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কর্মী সভা পরিণত হয় এক ঐতিহাসিক জনসমাবেশে। সভাস্থলে মানুষের উপচে পড়া ভিড় ও কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দক্ষিণ করিমগঞ্জের মানুষ উন্নয়ন, ঐক্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। সভা জুড়ে বারবার প্রতিধ্বনিত হয় জনতার কণ্ঠ, ইকবাল হোসেন জিন্দাবাদ। এই ধ্বনি শুধু একটি স্লোগান নয়, এটি মানুষের আস্থা, ভালোবাসা ও ভবিষ্যতের স্বপ্নের প্রতিচ্ছবি। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের নেতৃত্বে আগামী দিনে উন্নয়নের এই যাত্রা আরো বেগবান হবে, এটাই আজকের কর্মী সভার মূল বার্তা। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের প্রথম কর্মী সম্মেলনে ইকবাল হোসেনকে নিয়ে চমক দেখালেন উন্নয়ন পরিষদের কর্মকর্তারা। কেননা শুক্রবার দক্ষিণ করিমগঞ্জের বালিয়ায় উন্নয়ন পরিষদের প্রথম কর্মী সম্মেলনে হাজার হাজার কর্মী সমর্থকদের স্বাগতম স্লোগানে ইকবাল হোসেনের উপস্থিতি দেখে বিরোধী অনেকের চোখে শস্যের ফুল ফুটেছে। এদিকে দলমত নির্বিশেষে দক্ষিণ করিমগঞ্জের মানুষ ইকবাল হোসেনকেই যে আগামীতে বিধায়ক নির্বাচন করতে চাইছেন তার জ্বলন্ত চিত্র সচক্ষে প্রত্যক্ষ করলেন বৃহত্তর বালিয়া এলাকার হাজার হাজার মানুষ। সংখ্যালঘু নেতা ইকবাল হোসেনের গ্রহণযোগ্যতা দক্ষিণ করিমগঞ্জের কোনায় কোনায় পৌঁছে গেছে, তার বুঝতে বাকি থাকলো না উপস্থিত জনতার। কেননা গতকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের আহ্বানে লক্ষ্মীবাজার, লাতু, পাতু, সুতারকান্দি, প্রেসারপুর, কেশর কাফন, বাজারঘাট, কৃষ্ণনগর, গান্ধাই, বারোপঞ্জি, মহিষাসন, বৃহত্তর কালীগঞ্জ, বাড়িগ্রাম, নীলামবাজার, মোল্লাগঞ্জ, বিনোদিনী ইত্যাদি এলাকার শুধু জিপি কমিটির কর্মকর্তারা এই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। প্রাসঙ্গিক বক্তব্যে উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা ইকবাল হোসেন জানিয়েছেন, 27টি জিপি কমিটি গঠন হওয়ার পর ইতিমধ্যেই দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি ভূত এলাকায় প্রায় 90% বুথ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এই সম্মেলন ছিল জিপি কমিটি ভিত্তিক। আগামীতে উন্নয়ন পরিষদের বুথ কমিটি ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও উপস্থিত দক্ষিণ করিমগঞ্জের হাজার হাজার পুরুষ, মহিলা সহ সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ইকবাল হোসেন। বলেন, উন্নয়ন পরিষদের দিবারাত্র পরিশ্রম সার্থকের ছবি ফুটে উঠছে বালিয়ার জনসভায়। উন্নয়ন পরিষদের কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি। পরিষদের মুখ্য উপদেষ্টা ইকবাল হোসেন বলেন, তার নিজের কোনো ভাই নেই, তাই সকলের সহযোগিতায় আগামীতে তিনি বিধায়ক নির্বাচিত হতে পারলে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের কর্মকর্তারা তার এক একজন ভাই হয়ে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের কাজে নিয়োজিত থাকবেন। তাই দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাইকে একজোট হয়ে তাকে সহযোগিতা করার আহ্বান জানান মাইনরিটি নেতা ইকবাল হোসেন। সকলে একসাথে সংগঠিত হয়ে মানুষের স্বার্থে এগিয়ে চলার শপথ নিয়ে শেষ হয় এই সফল কর্মী সভা। করিমগঞ্জ থেকে মইনুল হকের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।